হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটির অঙ্ক করছিলাম, সম্ভাবনা তত্ত্ব, প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব, ক্লাস 11 প্রশ্নমালা 4। এটা ক্লাস 11-এর সেমিস্টার 2, সেম 2 এ পড়ছে, ঠিক আছে? তো বহু বিকল্প ধর্মী এবং অতি সংক্ষিপ্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা সংক্ষিপ্ত একটা ক্লাস করেছিলাম, 1 থেকে 6 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 7 থেকে সলভ করব। 7-এর কোশ্চেন সলভ করব। দেখো, সম্ভাবনা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্লাস 11 ছাড়া ক্লাস 12-এও আছে, ঠিক আছে? সেই জন্য পরবর্তী ক্ষেত্রে ম্যাথের সঙ্গে যুক্ত থাকলে সেই সব ক্ষেত্রেও সম্ভাবনা তত্ত্ব থাকবে, তাই খুব ভালো করে শিখে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি। দেখো, আজকের ক্লাস 7-এর দাগের থেকে। 7-এর দাগেটা কি বলেছে? বলছে টাওয়াল শব্দের অক্ষরগুলি কোনো কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত হলে ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা কত? তাহলে টাওয়াল শব্দে এখানে দেখো TOWEL 5টি শব্দ আছে, তাই তো? তাহলে টাওয়াল শব্দটি কত রকম ভাবে থাকতে পারে? টাওয়াল শব্দটি বলছে টাওয়াল শব্দের অক্ষরগুলি কত রকম ভাবে বিন্যস্ত থাকতে পারে। তাহলে টাওয়াল শব্দের অক্ষরগুলি TOWEL, টাওয়াল শব্দের অক্ষরগুলি 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকতে পারে। অতএব 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 4 5 20, 3 20 60, তখন 120 হয়ে যাচ্ছে। এটা নাম্বার অফ এস, এন অফ এস যদি স্যাম্পল স্পেস হয়, নাম্বার অফ এস হয়ে যাচ্ছে 120। কারণ এইটা যদি 5 হতে পারে, যে চেঞ্জ হতে পারে, এটা এখানে থাকতে পারে, এখানে 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 বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা তখন 120 উপায়ে থাকতে পারে, ঠিক আছে? এবার বলছে যে এখানে ভাওয়েল কি কি আছে, স্বরবর্ণ যেগুলো, এখানে ও আর ই স্বরবর্ণ আছে। এখানে দেখো, এখানে যেটা দেওয়া আছে, যদি যথাযথভাবে বিন্যস্ত থাকে, এখানে এদের মাঝে একটি অক্ষর আছে। যদি এটা এইরকম ভাবে থাকতে পারে, ও এখানে মায়ের মাঝে দুটো অক্ষর যদি নিই, ডব্লিউ বা টি, যে কোনো দুটো হতে পারে। বাকি তিনটের মধ্যে এইটা এইটা এইটা, বাকি তিনটের মধ্যে যে কোনো দুটি হলে, এইভাবে যদি থাকে, তাহলে এদের মধ্যে দুটো থাকলো। এদের মধ্যে যদি দুটো থাকে, তাহলে এখানে দুটো, তার মানে এই তিনটে সংখ্যা যদি আমরা একটা ধরি, তাহলে এটা কত রকম ভাবে বিন্যস্ত থাকছে? এটা 3 ফ্যাক্টোরিয়াল উপরে থাকছে। তাহলে একটা দুটো তিনটে সংখ্যা হয়ে যাচ্ছে, তখন 3 ফ্যাক্টোরিয়াল উপরে থাকছে। বা আমরা যদি এইভাবে ধরে নিই, ইটা যদি আগে থাকে, EWTOL, তাহলে এই তিনটা একটা অক্ষর হয়ে যাচ্ছে। বা এই তিনটা একটা অক্ষর, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? WTO যদি একটা অক্ষর ভাবি, তাহলে ই একটা, এল একটা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, এই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ও প্রথম স্থানে এবং ই চতুর্থ স্থানে থাকলে, ও প্রথম স্থানে, ও এবং ই প্রথম ও চতুর্থ স্থানে থাকলে কত রকম ভাবে থাকছে? ও প্রথম স্থানে এবং ই চতুর্থ স্থানে থাকলে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকতে পারে। 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকতে পারে। আবার ই প্রথম স্থানে এবং ও চতুর্থ স্থানে থাকলে আবারও 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকবে। 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকতে পারে, ঠিক আছে? ও প্রথম স্থানে এবং ই চতুর্থ স্থানে থাকলে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে থাকতে পারে। আবার যদি চেঞ্জ হয়ে যায়, ই প্রথম স্থানে ও চতুর্থ স্থানে থাকলে আবারও 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত থাকতে পারে। আবার এরপর কি হবে? আবার আরেকটা কন্ডিশন যেটা আসছে, সেটা হচ্ছে, যদি এইখানে হচ্ছে যে এইরকম প্রথমে কোনো একটা সংখ্যা থাকলো, সাপোজ এটা ই যদি থাকে, এখানে ও থাকলো, এখানে ডব্লিউ আর টি, তারপরে আমরা যদি ডব্লিউ টি, তাহলে না, ইও পাশাপাশি হয়ে যাচ্ছে। সাপোজ এখানে এল আছে, এল ও ডব্লিউ টি ই, এই যে চতুর্থ আর পঞ্চম স্থানে থাকলে এদের মাঝে দুটো অক্ষর থাকছে। বা এরকম যদি থাকে এল ই ডব্লিউ টি ও, তাহলে এখানে দুটো অক্ষর থাকছে। তার মানে এই তিনটে মিলে একটা অক্ষর হয়ে যাচ্ছে, এইটা একটা, এইটা একটা, তখনও 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। আবার যদি এইরকম থাকে, এই তিনটে মিলে একটা অক্ষর, এইটা একটা, এইটা একটা, তাহলে আবারও 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আবার এখানটা মুছছে, দেখো, আবার ও দ্বিতীয় স্থানে এবং
ই পঞ্চম স্থানে থাকলে তাহলে তাদের মাঝে দুটো অক্ষর থাকছে, পঞ্চম স্থানে থাকলে থাকলে 3 ফ্যাক্টর বিন্যস্ত থাকবে, বিন্যস্ত থাকবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবং ই দ্বিতীয় স্থানে যদি চেঞ্জ হয়ে যায়, ই দ্বিতীয় স্থানে এবং ই দ্বিতীয় স্থানে এবং ও পঞ্চম স্থানে থাকলে, পঞ্চম স্থানে থাকলে বিন্যস্ত থাকবে কত উপায়ে? বিন্যস্ত থাকবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক আছে, তাহলে মোট বিন্যস্ত থাকছে মানে ও আর ই এর মাঝে দুটো অক্ষর থাকলে মোট কত উপায়ে বিন্যস্ত থাকছে? তাহলে ও এবং ই এর মাঝে আর কোনো উপায় নেই, এবার মানে যে চারটে পদ্ধতি হতে পারে সেই চারটে পদ্ধতি বলা হয়ে গেছে। তাহলে ও এবং ই এর মাঝে দুটি সংখ্যা থাকলে মোট বিন্যাসের উপায় থাকলে মোট বিন্যাস হবে ইজ ইকুয়াল টু, তাহলে চারটে হলো 4 × 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 4 × 3 × 2 × 1, 4 3 12, 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে। তাহলে বলছে সম্ভাবনা কত? তাহলে ও এবং ই এর মধ্যে দুটি সংখ্যা আসার সম্ভাবনা এখানে মুছি দেখো। তাহলে ও এবং ই এর মাঝে, অতএব ও এবং ই এর মাঝে দুটি সংখ্যা থাকার সম্ভাবনা, দুটি সংখ্যা থাকার সম্ভাবনা কত? এটা 24 আসছে আর মোট হয়েছে 120, তার মানে সম্ভাবনা আসছে 1/5। ঠিক আছে, নেক্সট এটা 7-এর হয়ে গেল। 8-এর কি বলছে দেখো। আটের বলা আছে একটি থলিতে 6টি সাদা 4টি কালো বল আছে, তাহলে মোট বল 10টি। তাহলে থলিতে 6টি সাদা 4টি কালো বল আছে, উদ্দেশ্যহীনভাবে থলি থেকে একযোগে 2টি বল তোলা হয়, তাহলে একটি বল সাদা এবং অন্যটি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে থলিতে মোট বল কত? তাহলে থলিতে মোট বল সংখ্যা ইজ ইকুয়াল টু 6 + 4 = 10। থলিতে মোট বল আছে 10টি। আচ্ছা, এবার এখান থেকে বলছে কটা বল তোলা হবে? তাহলে উদ্দেশ্যহীনভাবে একযোগে 2টি বল তোলা যাবে। তাহলে উদ্দেশ্যহীনভাবে 2টি বল তোলার উপায়, তাহলে উদ্দেশ্যহীনভাবে 2টি বল তোলার উপায় কত রকম ভাবে 2টি বল তুলে নেওয়া যাবে? 10টি বল থেকে কত রকম ভাবে 2টি বল তুলে নেওয়া যাবে? তোলার উপায় ইজ ইকুয়াল টু 10c2। এটা হয় 10c2 মানে কত? এই যে 10 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এটা ইন্টু 10 - 2 ফ্যাক্টোরিয়াল, এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 × 1 × 8 ফ্যাক্টোরিয়াল। এখানে 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে আর এটাকে যদি 5 দিয়ে কেটে দেওয়া হয় তাহলে এটা 45 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর বলছে যে থলি থেকে একটি বল সাদা ও অন্যটি কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে থলি থেকে একটি বল সাদা ও অন্যটি কালো তুলে নেওয়ার সম্ভাবনা, থলি থেকে একটি বল সাদা এবং অন্যটি কালো বল তোলার উপায় কত? তোলার উপায় মানে কত রকম ভাবে তোলা যাবে? তোলার উপায় হবে মানে তোলার উপায় বলতে কত রকম ভাবে তোলা যাবে, এইটা মোট যে বল তোলা হলো। এবার একটি এক্সাক্ট তাদের মধ্যে একটি সাদা একটি কালো তোলার উপায় কত রকম হয়ে যাবে? এইটা হয়ে যাবে কটা 6টা একরকম বল আছে, 6টা 6c1 আর অন্যটা আছে 4c1, একটা সাদা, তাহলে সাদা তোলার উপায় হচ্ছে এইটা, কালো তোলার টোটাল হচ্ছে এইটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল আর এটা 4 - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 6 × 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে হচ্ছে 1টা নিচ্ছি না, 5 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল নয় 4 × 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হয়ে যাচ্ছে 4 × 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। এইটা কেটে গেল, এটা কাটলো, এটা হয়ে যাচ্ছে 4 × 6 = 24। ঠিক আছে, 4 × 6 = 24 হচ্ছে।
তাহলে একটি বল কালো, এখানটা আমরা মুছছি, একটি বল কালো এবং অন্যটি সাদা হওয়ার সম্ভাবনা। একটি বল কালো এবং অন্য বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? অতএব একটি বল কালো এবং অন্যটি সাদা হওয়ার সম্ভাবনা, এটা হয়ে যাবে, এটা 45 বাই, না টোটাল 45, মোট 45 হচ্ছে যেটা নমুনা দেশ, সেটা 45 আর 24/45, 3 দিয়ে কেটে দিলে 3 আসছে 24, 15, 8/15 আসছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। 0 থেকে 1 এর মধ্যে যে কোনো প্রবলেম যদি তার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে যে তখন অঙ্কটা ভুল হয়েছে। ঠিক আছে, 6, আচ্ছা 7, 8 হলো 9এরটা। নয়েরটা বলছে একটি থলিতে 8টি কালো আর 10টি সাদা বল আছে, তাহলে মোট বল হয়ে যাচ্ছে 10 + 8 18। থলি থেকে উদ্দেশ্যহীন ভাবে 3টি বল তোলা হলো, 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আর কি বলে দিয়েছে, সেকেন্ড আরো একটা কন্ডিশন চেয়েছে যে উক্ত ঘটনার অনুকূলে ও প্রতিকূলে সুযোগ কত হবে তাও নির্ণয় করো। তাহলে মোট বল কত? 8টি কালো আর 10টি সাদা, তাহলে মোট বল 8 + 10 এতটি সমান 18টি। মোট বল 18টি। ঠিক আছে, মোট বল হয়ে যাচ্ছে 18টি। এবার তাহলে মোট বল থেকে কটা তুলছে বলছে? 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে থলি থেকে 3টি বল তুলে নেওয়ার উপায় কত? থলি থেকে 3টি বল তুলে নেওয়ার উপায়, এটা হয়ে যাচ্ছে 18C3, 3টি বল তুলে নেওয়ার উপায়। এটা মানে 18 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর 18 - 3 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে যাচ্ছে 18 × 17 × 16 × 15 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে যাচ্ছে 3 × 2 × 1 ইন্টু এটা 18 - 3 15, 15 ফ্যাক্টোরিয়াল। কেটে গেল এটা হয়ে যাচ্ছে, এটা কেটে দিচ্ছি 8 হয়ে যাচ্ছে, আর এইটা কেটে দিলে 3 × 6 = 18, তাহলে 6 × 8 = 48, তাই তো? আচ্ছা, 5 × 17 = 85, 6 × 17 = 102 ইন্টু 8, 8 × 2 = 1600, হাতে 1, 8 × 0 = 1, 8 × 8 = 816 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে 3টি বলই সাদা হওয়ার উপায় কত? তাহলে 3টি সাদা বল তুলে নেওয়া যাবে। অতএব 3টি সাদা বল তোলা যাবে। মোট কটা বল থেকে? সাদা বল কটা আছে? সাদা বল টোটাল আছে, সেই সাদা বল আছে, এটা কত অঙ্ক? 9 সাদা বল আছে, 10টি সাদা বল আছে। তাহলে 10C3 উপায়ে সাদা বল তোলা যাবে সমান 10C3 উপায়ে সমান, এটা 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 10 - 3 ফ্যাক্টোরিয়াল is equal to 10 × 9 × 8 × 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অঙ্ক নিশ্চয়ই করেছো, ফ্যাক্টোরিয়াল অঙ্ক এখানে লাগছে। এটা 3 × 2 × 1 × 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দিলে এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, আর এটা 3 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 × 4 = 12, 12 × 10 = 120, 120 আসছে। ঠিক আছে, তাহলে 3টি বল তোলা যাবে কত রকম উপায়ে? তাহলে 3টি বল তুলে নেওয়ার সম্ভাবনা, 3টি বল তোলা যাবে 120 উপায়ে। তাহলে 3টি বল তুলে নেওয়ার সম্ভাবনা কত? অতএব 3টি বল তুলে নেওয়ার সম্ভাবনা, থলি থেকে 3টি বল বলতে কি 3টি এক্সাক্ট সাদা বল। অতএব থলি থেকে 3টি সাদা বল হওয়ার, 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। অতএব 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। এখানে নাম্বার অফ স্যাম্পল স্পেস 816 আর এটা 120। এখানে ক্যান্সেল করলে 4 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, 4 × 2 = 8, 0 4,
4 দুগুণে 3 4 12 30, আচ্ছা আরো ক্যান্সেল করা যাবে। 30 হলে এইটা হবে 3 দিয়ে কাটা যাচ্ছে 6, 318, আচ্ছা 6 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, 6 দিয়ে কাটলে 5 6 30, 3 6 18, 2 24, 4 6 24, 5/34। তাহলে তিনটি বলই সাদা হওয়ার সম্ভাবনা 5/34। আরো কি চেয়েছে? চেয়েছে উক্ত ঘটনার অনুকূলে সুযোগ। তাহলে প্রদত্ত ঘটনার অনুকূলে সুযোগ কত হবে? অতএব প্রদত্ত ঘটনার অনুকূলে সুযোগ ইজ ইকুয়াল টু 5:34 - 5 ইজ ইকুয়াল টু 5:29। অতএব প্রদত্ত ঘটনার প্রতিকূলে সুযোগ, প্রদত্ত ঘটনার প্রতিকূলে সুযোগ, তাহলে অপোজিট হয়ে যাবে 29:5। অনুকূলে সুযোগ 5:29 যদি হয়, প্রতিকূলে 29:5 হবে। 9 হলো, এবার 10-এর। কি বলছে দেখো, একটি বাক্সে 10টি বল আছে যাদের মধ্যে 4টি কালো 6টি লাল। তাহলে বাক্সে মোট বল 10টি, তাই তো? বাক্সে মোট বল, বাক্সে মোট বল সমান 10টি। ঠিক আছে, এবার এখানে বলেছে সেই 10টি বলের মধ্যে 4টি কালো আর 4টি কালো 6টি লাল। উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হয়। তাহলে 4টি বল তুলে নেওয়ার উপায় কত? তাহলে বাক্স থেকে 4টি বল তুলে নেওয়ার উপায়, মানে মোট 10টির মধ্যে থেকে 4টি তোলা হবে, নিশ্চয়ই 10C4 হিসেবে তোলা যাবে। তাহলে বাক্স থেকে 4টি বল তুলে নেওয়ার উপায়, 4টি বল তুলে নেওয়ার উপায় ইজ ইকুয়াল টু 10C4। এইটা মানে হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, 10 - 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এটা যাবে 10 9 8 7 6 ফ্যাক্টোরিয়াল, এটা 4 3 2 1 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দিলে এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, 3 3 9, তাহলে 3 9 27 10, 3 9 27 10 270 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 270 আসছে। এটা হচ্ছে যেটা আসছে নমুনা দেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে যে উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হলো, ঠিক 2টি লাল। তাহলে 4টের মধ্যে 2টো বল লাল হয়ে গেলে অন্য 2টো কি হচ্ছে, লাল আর কালো বল আছে, বাকি 2টো নিশ্চয়ই কালো হবে। ঠিক আছে, অতএব ঠিক 2টো লাল হওয়ার উপায় কত হবে? তাহলে কটা লাল, টোটাল লাল বল কটা আছে? টোটাল লাল বল আছে 6টি। তাহলে ঠিক 2টো লাল হবে 6C2 ইন্টু, তার মানে বাকি 2টো কালো, ইন্টু 4C2, এত উপায়। ঠিক আছে, অতএব 10টি বলের মধ্যে ঠিক 2টি লাল বল হওয়ার উপায় কত? তাহলে 2টি লাল হলে তার মানে কটা মোট লাল বল কটা? মোট লাল বল বলেছে 6টি লাল, তাহলে হয়ে যাচ্ছে 6টি লাল হলে 6C2, তাহলে বাকি 2টো কালো, মোট কালো বল 4টি, 4C2। ঠিক আছে, 6C2 মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 6 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে হয়ে যাচ্ছে 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, 2 × 1 × 6 - 2 4 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যান্সেল, এটা 3 ইন্টু হয়ে যাচ্ছে 4 3 2, এটা 2 × 1 ইন্টু এটা হচ্ছে 4 - 2, এটা 2 ফ্যাক্টোরিয়াল করে দিই, 4 - 2 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এটা 4 4 দুগুণে 8 আসছে। তাহলে 3 5 15 ইন্টু 3 দুগুণে 6, 6 15 90 হয়ে যাচ্ছে। 3 5 15, 3 দুগুণে 6, 6 15 90 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে অতএব ঠিক 2টি লাল বল তোলার সম্ভাবনা,
অতএব ঠিক দুটি লাল বল তোলার সম্ভাবনা হয়ে যাচ্ছে 90/270, মানে 1/3 আসছে ঠিক দুটি লাল বল হওয়ার সম্ভাবনা। এখানটা মোট কত এসছে 10 ফ্যাক্টোরিয়াল, 10 - 4 6 ফ্যাক্টোরিয়াল, 4 3 2 এখানে ক্যান্সেল হয়েছে। আচ্ছা এইখানটা 3 7 21 210 হবে, 270 নয়, 3 7 21 210। তাহলে ঠিক দুটি বল লাল হওয়ার সম্ভাবনা। অতএব 10এরটা বলেছে ঠিক দুটি লাল বল হওয়ার সম্ভাবনা। অতএব ঠিক দুটি লাল বল তোলার সম্ভাবনা কত? লাল বল তোলার সম্ভাবনা এটা 90 আছে, আর এখানে আছে 210, 0 0 কেটে গেল, তাহলে 9/21, 3 দিয়ে কাটলে 7, 3 3 9, তাহলে 3/7 আসছে। ঠিক দুটি লাল বল হওয়ার সম্ভাবনা 3/7। ঠিক আছে, 10 হলো, এবার 11 হয়ে যাচ্ছে। দেখো একটি থলিতে 5টি কালো, 4টি লাল আর 4টি সাদা, 6টি লাল 4টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল, তাহলে থলিতে মোট বল কত? থলিতে মোট বল 5 + 6 + 4 এতটি, তাহলে 15টি। থলিতে মোট বল আছে 15টি। তাহলে থলি থেকে 5টি বল তোলা যাবে কত রকম উপায়ে? থলি থেকে 5টি বল তোলা যাবে, অতএব থলি থেকে 5টি বল তোলা যাবে 15C5 উপায়ে। কত আসছে এটা? এটা আসছে 15 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 - 5 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে যাচ্ছে 15 14 13 12 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানে আসছে 5 4 3 2 1 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা 5 3 15, 3 3 কেটে দিচ্ছি, 4 3 12 3, এইটা এর সঙ্গে কেটে দিচ্ছি 7, তাহলে 3 7 21 ইন্টু 13, 21 13, 3 7 21 আর 13। আচ্ছা এখানে 11 আছে, 21 আর 13 কত হয়ে যাচ্ছে? 3 7 21 13 11, 3 1 3, 3 2 6, আর 1 2 1 2, 3 7 2 ইন্টু 11, তাহলে এটা হয়ে যাবে 273, আবারও 273, তাহলে 3 7 আর 3 10 হাতে 1, 7 2 9 10 হাতে 1, 2 3, 3003 উপায়, 3003। এটা 3003 আসছে। এবার বলছে 11টা 5টি বল তোলা হয়, তোলা বল 5টির মধ্যে ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা। কালো বল মোট কটি আছে? কালো বল মোট আছে 5টি কালো, তাহলে 5টির মধ্যে এখানে দুটি কালো হবে, তাহলে বাকি 3টে হচ্ছে 5টির মধ্যে যদি দুটি কালো হয়, এই যে 5টির মধ্যে যদি দুটি কালো হয়, 5 মধ্যে দুটি কালো, তাহলে দুটো কালো হলে বাকি মোট টোটাল বল তুলবে কটা? 5টা বল তোলা হবে, তাহলে বাকি এখানে আরো 10টা বল আছে, তাহলে 10টার মধ্যে 3টে তোলা হবে, 10টার মধ্যে 3টে, বাকি 10টার মধ্যে 3টে, তাহলে দুটি বল তোলা বলের মধ্যে, তাহলে দুটি বল কালো তোলা যাবে কত রকম উপায়ে? 2টি বল কালো তোলার উপায়। অতএব দুটি বল কালো তোলার উপায় কত? তোলার উপায় হবে ইজিক্যাল টু, এটা হয়ে যাবে 5C2 ইন্টু 10C3 উপায়ে। এটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 10 - 3 ফ্যাক্টোরিয়াল হয়েছে। এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হয়ে যাচ্ছে
10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 10 মাইনাস 3 7 হয়, এটা কেটে গেল। আচ্ছা, এখানে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এই কেটে কাটছে 2 হচ্ছে, তাহলে 10 ইন্টু কত আসছে, এইটা আসছে 3 3 9 আসছে, আর এইটা 4 হচ্ছে, 3 4 12, 12 10 120, 3 4 12, 12 10 120, তাহলে হয়ে যাচ্ছে 1200, 1200 আসছে। ঠিক আছে, 1200 আসছে। অতএব কি বলছে যে অতএব দুটি বল কালো হওয়ার সম্ভাবনা, দুটি বল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অতএব দুটি বল কালো হওয়ার সম্ভাবনা হবে 1200 বাই 3003। অতএব দুটি বল কালো হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু 1200 বাই 3003। এটা 3 দিয়ে কাটবে, উপরে হবে 400, 1003, 1001, 3 নয় 1001, এটাই প্রবাবিলিটি। ঠিক আছে, 11 হলো, নেক্সট হবে 12, 12টা। 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক, 20 জনের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন নির্বাচিত হয়, তাহলে 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা। তাহলে 20 জনের মধ্যে 5 জন স্নাতক বলে দিয়েছে। বারোটা, 20 জনের মধ্যে 5 জন স্নাতক, 20 জনের মধ্যে 5 জন স্নাতক, তাই তো? তাহলে 20 জনের মধ্যে 5 জন স্নাতক হলে এবার 20 জনের মধ্যে 3 জনকে নির্বাচিত করা হয়, তাহলে 20 জনের মধ্যে 3 জনকে নির্বাচিত করার উপায় কত? অতএব 20 জনের মধ্যে 3 জনকে নির্বাচিত করার উপায় ইজ ইকুয়াল টু 20C3, তাহলে 20 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ইন্টু 2 ইন্টু এটা 17 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। 20 মাইনাস 3 17 ফ্যাক্টোরিয়াল, তাহলে 17 ফ্যাক্টোরিয়াল 17 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করলে এটা 10 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 6, তাহলে হচ্ছে 10 ইন্টু 102 ইজ ইকুয়াল টু 1020 হয়ে যাচ্ছে, 1020। এবার বলছে যে 20 জনের মধ্যে 3 জনকে নির্বাচিত করার উপায়। তাহলে 5 জন স্নাতক আছে, তাহলে 5 জনের মধ্যে যদি 3 জনকে স্নাতক তোলা হয়, তাহলে বাকি থেকে যাচ্ছে আরো 15 জন থেকে যাচ্ছে, তাহলে 15 জনের মধ্যে 3 জন স্নাতক হবে, তাহলে 20 জনের মধ্যে 3 জনকে তোলা হয়, তাহলে 3 জনই স্নাতক, তাহলে 3 জনই স্নাতক হওয়ার উপায় কত? অতএব 3 জনই স্নাতক হওয়ার উপায় ইজ ইকুয়াল টু, তাহলে 3 জনই স্নাতক মানে 5 জনের মধ্যে 3 জন স্নাতক ইন্টু, তাহলে আরো তো 15 জন পড়ে আছে, সেই 15 জনের মধ্যে 2 জন স্নাতক, 15C2, এটা হয়ে গেল। তাহলে এটা 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হয়ে যাচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ইন্টু এটা 15 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 15 ইন্টু এটা 13 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ইন্টু 1 ইন্টু এটা 13 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। আচ্ছা, এখানে ক্যান্সেল করলে 7 হয়ে যাচ্ছে, তাহলে এরপর আসছে যেটা 5 ইন্টু 4 বাই 2 ইন্টু 1 ইন্টু 5 7 35, 5 থেকে 3 7 3 10, 6 95, 7 105, এটা কেটে গেলে 2 আসছে, তাহলে কত আসছে? এটা 5 দুগুণে 10, 1050 আসছে, 1050। হ্যাঁ, তাহলে অতএব
তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত? এখানে আচ্ছা তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা, এটা তো পুরোটা করার দরকার নেই, যেহেতু তিনজন স্নাতক হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট এইটুকু করলেই হবে। তিনজনই স্নাতক হওয়ার উপায়টা, তিনজনই স্নাতক হওয়ার উপায় ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল, কারণ বাকি দুজনের কন্ডিশন এখানে উল্লেখ করেনি। এটা 3 ফ্যাক্টোরিয়াল আর এটা 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে চলে আসছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এইটা এখানেই কেটে দিচ্ছি, এখানে কেটে গেলে পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 4 5 20 বাই 2 ইন্টু 1, এটা 10 হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, তাহলে আচ্ছা এইটা তো 102 হবে না, 4 6 6 9 54, 4 হাতে 5, 6 9 54, 4 6 কে 6 5 11, 1140। অতএব তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা, এখানে উপায় বলছিল। অতএব তিনজনই, এটা 3, হ্যাঁ, অতএব তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু, এটা মোট স্যাম্পল স্পেসটা 1140, তার মধ্যে এখানে 10, এটা কেটে গেল 1 বাই 114। তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা 1 বাই 114। আচ্ছা, এবার আর একটা কন্ডিশন দিয়েছে এখানে, যেটা দিয়েছে অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা। তাহলে অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা, আমরা যদি এ ধরে নিই অন্ততপক্ষে একজন হওয়ার সম্ভাবনা, কি বলেছে অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, হচ্ছে এ ইজ ইকুয়াল টু অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার ঘটনা যদি হয়, তাহলে এ সি কত হবে? তাহলে এ সি হবে একজন স্নাতক হওয়ার না হওয়ার ঘটনা। তাহলে এ সি ইজ ইকুয়াল টু অন্ততপক্ষে একজন স্নাতক না হওয়ার ঘটনা। এ হচ্ছে অন্ততপক্ষে একজন স্নাতক না হওয়ার ঘটনা। তাহলে এসির নমুনা কত হবে? এসি ইজ ইকুয়াল টু, তাহলে এসির নমুনা বিন্দু, এসি এত এর নমুনা বিন্দু, নমুনা ইজ ইকুয়াল টু মানে কতগুলো হতে পারে? তাহলে 20 মাইনাস 5 C3, কারণ 20টা মোট, 20 মাইনাস 5 C3 ইজ ইকুয়াল টু 15 C3 ইজ ইকুয়াল টু 15 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর 15 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল কাটছে। আচ্ছা, 3 5 15, আর এটা 7 হয়ে যাচ্ছে, 5 7 35 কে 35 আর 13, 3 35 105 ইন্টু 35, 5 5 4 455 ইজ ইকুয়াল টু 455। ঠিক আছে, 455। এবার তাহলে পি অফ এসি কত? পি অফ এসি হয়ে যাচ্ছে, এটা আমরা 5C3 মান যেটা বের করেছিলাম, টোটাল যেটা এসেছিল, অতএব পি অফ এসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 455, আর আমাদের টোটাল যে ক্যালকুলেশনটা করেছিলাম, টোটাল ক্যালকুলেশনের ফলে এসেছিল 1140, তাই তো? এখানে যেটা গুণ করেছিলাম একটু আগে 1140, এটা কাটছে 5 দিয়ে কাটবে অবশ্যই, 5 9 45, 5 1 5 91, আর 5 2 10, 1 14, 5 2 10, 5 8 40, 228। এটার কোনো কিছু দিয়ে কাটবে, 7 দিয়ে কাটা যেতে পারে না, 91 আর কাটবে না কিছু দিয়ে। তাহলে পি অফ এ অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার ঘটনা, তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ তাহলে 1 মাইনাস পি অফ এসি হয়ে যায়, পি অফ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এসি। অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। 1 মাইনাস এখানে এসছে 91 বাই 228
228 228 মাইনাস 91 ইজ ইকুয়াল টু 228 7 8 9 × 12 3 12 হাতে থাকে 1 1 × 2 1 137/228। তাহলে দেখো 6 পর্যন্ত কমপ্লিট হলো আমাদের আজকে। এখানে 1 থেকে না 6 নয় 7 থেকে 12 কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আজকে 12 পর্যন্ত হলো, 13 থেকে শুরু করবো। 12 পর্যন্ত হলো আমাদের ক্লাস। তোমাদের ভালো লাগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।